আগের ব্লগটা যারা দেখোনি তারা গিয়ে আগে সেটা দেখে আসো, নাহলে এই ভিডিওর কোনো মজাই পাবে না। ফাইনালি ডেকোরেশন কমপ্লিট হয়ে গেছে আর এখন শুরু হবে বার্থডে সেলিব্রেশন। ভাইটা দেখো কেক খাওয়ার জন্য এতটাই ব্যস্ত যে কেক কাটার আগে খাওয়া শুরু করে দিয়েছে। এখানে এত ভিড় হয়েছিল যে আমি ভালো করে ভিডিও ক্লিপগুলো নিতেই পারিনি। সবার মুখের কথা শুনে বুঝতে পারলাম ভাইটা আগের বছর বার্থডেতে খুব কান্না করেছিল, কিন্তু এবার পুরো ফুর্তিতে আছে। তোমরা দেখে হয়তো সেটা বুঝতেই পারছো ওর কতটা খুশি লাগছে। এটা ছিল আমার ছোটবেলার একটা স্যারের ছেলের বার্থডে। অনেকদিন পরে স্যারের সঙ্গে দেখা হয়ে খুবই ভালো লাগলো। স্যাররা হলো দুজন যমজ ভাই, কার্তিক আর গণেশ। আমি তো আগে দেখে বুঝতেই পারতাম না কোনটা কার্তিক স্যার আর কোনটা গণেশ স্যার। ইভেন এখনো আমার বুঝতে সমস্যাই হয়। দেখে বুঝতেই পারছো কতটা ভিড় ছিল। শুধু বারান্দায় না, বাইরেও অনেক লোক বসেছিল। একদিকে কেক কাটিং ফটোশুট চলছিল আর আমি একদিকে চলে গেছিলাম একটু হাওয়া খেতে। এই রুমে খাবার দিবে তো ঘরটা তোমাদের একটু ভালো করে ঘুরে দেখালাম। আমাকে সবাই গিফট ধরিয়ে যে যার মতো ঘুরে বেড়াচ্ছিল। ও শেষে একটু ফাঁকা হওয়ার পরে আমরাও গিফটটা দিয়েই দিলাম। কিন্তু ভাই গিফট নিতে নিতে এতটাই ক্লান্ত হয়ে গেছিল যে আমার গিফটটা সে নিজের হাত দিয়ে নিলই না। সেলিব্রেশনের পার্টটা ফাইনালি কমপ্লিট আর এখন আমরা বসে পড়েছি খেতে। নো ডাউট খাবারটা খুবই ভালো হয়েছিল, কিন্তু এই গরমে কেউ সেইভাবে খেতেই পারেনি। আমাদের রাহুল মহাশয়ের তো খেতে খেতে গা গোলাচ্ছিল, তাই ও খাবারটা পুরোটা খেতেই পারেনি। ব্যাপারটা হচ্ছে পড়েছিল খুব গরম, আর এই গরমে মাছ মাংস খাওয়াটা একটু চাপেরই ব্যাপার। এদিক থেকে দেখতে গেলে আমি আর সৌরভ ভালোই খেয়েছি। আমরা তো বসেছিলাম তাই আমাদের এমন অবস্থা, আর যারা খাবার পরিবেশন করেছিল তাদের অবস্থা ভাবো কেমন হয়েছে। এখন বাজে 10টা আর আমাদের খাওয়া দাওয়া হলো কমপ্লিট। এমন খাওয়া খেয়েছি যে পেট বলছে থাম, অনেক হয়েছে। তাই পেটের কথা শুনে খাবার হজম করতে আমরা এখন শুরু করে দিয়েছি ফটোশুট। সবাইকে দেখতে পারছো এখন বাড়ি এসেছে, আবার কালকে সকালে সবাই ঝাঁক ধরে চলে যাবে রায়গঞ্জে। ভিডিওটা ভালো লাগলে তোমাদের সুন্দর হাত দিয়ে একটা লাইক করে যেও।